তড়িঘড়ি করে বাড়ানো হলো বিদ্যুতের দাম। জুন থেকেই কার্যকর নতুন ট্যারিফ। বিস্তারিত থাকছে আজিজুল রহমানের রিপোর্টে। দেশ জুড়ে বিদ্যুৎ গ্রাহকদের জন্য নতুন দুঃসংবাদ। পাইকারি, খুচরা এবং সঞ্চালন তিন পর্যায়ে বিদ্যুতের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিআরসি). নতুন ঘোষণা অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.85%, গ্রাহক পর্যায়ে 16.68% এবং সঞ্চালন চার্জ 23.96% বৃদ্ধি করা হয়েছে। নতুন এই মূল্যহার চলতি জুন মাস থেকে কার্যকর হবে। বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিআরসির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন মূল্যহার ঘোষণা করেন। কমিশনের তথ্য অনুযায়ী বিভিন্ন স্ল্যাবের গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম সর্বনিম্ন 15% থেকে সর্বোচ্চ 19.94% বাড়ানো হয়েছে। সংবাদ সম্মেলনে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে চেয়ারম্যান বলেন, এ সিদ্ধান্তে কোনো ধরনের চাপ ছিল না। বাজেট প্রণয়নের বিষয়টি মাথায় রেখেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিদ্যুতের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষ ব্যয় কতটা বাড়বে সে বিষয়ে কোনো আর্থিক মূল্যায়ন করা হয়নি বলেও স্বীকার করেন তিনি। বিআরসির আদেশ অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম 7 টাকা থেকে বাড়িয়ে 8 টাকা 39 পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় মূল্য 9 টাকা 11 পয়সা থেকে বেড়ে 10 টাকা 63 পয়সায় উন্নীত হয়েছে। এছাড়া সঞ্চালন খরচ প্রতি ইউনিটে 31 পয়সা থেকে বাড়িয়ে প্রায় 39 পয়সা করা হয়েছে। বিদ্যুৎ খাতের কাঠামো অনুযায়ী সরকারি ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে চুক্তিভিত্তিক নির্ধারিত দামে বিদ্যুৎ কিনে থাকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। পরে তা সরকারি নির্ধারিত পাইকারি দামে বিতরণ কোম্পানির কাছে বিক্রি করা হয়। উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্যের মধ্যে ঘাটতি পূরণে সরকার থেকে ভর্তুকি পেয়ে থাকে। তবে বিতরণ সংস্থাগুলো কোনো ভর্তুকি পায় না। তারা খুচরা পর্যায়ে গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিক্রির মাধ্যমে পরিচালন ব্যয় নির্বাহ করে। এদিকে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সঞ্চালন চার্জ আরও বেশি বাড়ানোর আবেদন করেছিল। প্রতিষ্ঠানটির প্রতি ইউনিটে 30 থেকে 31 পয়সা বাড়িয়ে 48 থেকে 49 পয়সা নির্ধারণের প্রস্তাব দিলেও কমিশন তুলনামূলক কম হার অনুমোদিত করেছেন। অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটে 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছিল। তাদের হিসাবে 2026-27 অর্থ বছরে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য ব্যয় দাঁড়াবে প্রায় 1,43,108 কোটি টাকা এবং প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ হবে প্রায় 12 টাকা 91 পয়সা। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব নিয়ে গত 21 ও 20 মে গণশুনানি অনুষ্ঠিত হয়। এর আগে সর্বশেষ 2024 সালের 29 ফেব্রুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 8.5% এবং পাইকারি পর্যায়ে 5% বাড়ানো হয়েছিল। নতুন মূল্যবৃদ্ধির ফলে শিল্প, ব্যবসা, সাধারণ গৃহস্থলী খাতে ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ মফিদুল ইসলাম, দৈনিক সংবাদ, বাগেরহাট।